আসসালামু আলাইকুম। তো এখানে পাট শাক ভাজি করেছি, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই যে পাট গাছ থেকে শাকটাকে আলাদা করে নিচ্ছি। তো যে পাতাগুলো ভালো, তো সেই পাতাগুলো পরিষ্কার, সেই পাতাগুলো নিচ্ছি। তো এখানে শাকটাকে বাছাই করে নিচ্ছি এই যে গাছ থেকে। তো এই যে দেখেন শাকটা বেছে নিয়েছি। এখন এটা ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে রাখবো। তারপরে এখানে চুলার কাছে চলে এসেছি। তো কড়াইতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো এই যে তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি শুকনো মরিচটা। তো এই যে শুকনো মরিচটা ভাজা হয়েছে, তো এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। তারপরে এখানে দিয়েছি 1 চা চামচ কালি জিরা। তারপরে দিয়েছি একটু তেল। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে দিয়েছি আর একটা রসুন কেটে দিয়েছি। তো এই যে দেখেন পেঁয়াজ, রসুন আর কালি জিরা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনটা যখন ভাজা হয়েছে তখন এই যে পাট শাকটা দিয়ে দিচ্ছি। তো এই পাট শাকটা অবশ্যই ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটবেন। তো এই যে দেখেন পাট শাকটা দিয়ে দিচ্ছি। তো এখন শাকের সাথে এই যে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ। তো লবণের পরিমাণটা কম দিবেন, যেহেতু শাকটা একবারে নরম হয়ে যায়, তখন লবণটা একটু আগে দিয়ে দিলে লবণ লবণ লাগে, খেতে লবণাক্ত হয়ে যায়। তো এই জন্য লবণটা একটু পরে দিবেন আর পরিমাণটা একদম কম দিবেন। তো এই যে দেখেন শাকটাকে ভেজে নিচ্ছি। আর এখানে ভেজে রাখা শুকনো মরিচটা ঠান্ডা করে তারপরে এই যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আপনি যদি গরম অবস্থায় গুঁড়ো করেন তাহলে গুঁড়ো হবে না, আর যদি মরিচটা ভেজে রেখে দেন একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করেন, দেখবেন যে একদম সুন্দর মুচমুচে হয়ে যায় মরিচ, আর খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। তো এই যে দেখেন মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি শাকের সাথে। তো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তো শাকটাও সিদ্ধ হয়েছে আর খুব ভালো হয়েছে ভাজিটা। তো এই গরমের দিনে গরম ভাতের সাথে পাট শাকটা খেতে অনেক ভালো লাগবে। তো এই যে দেখেন পাট শাকটা ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।